أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت إلى آخره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরো উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা حسن یوسف دم عیسیٰ ید بیضاداری آج خوبا ہمادارند تو تنہداری اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا উচ্চ আওয়াজে মোহাব্বতে রাসূলের শানে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি कदमों में मुस्तफा की मेरा नज़र होता के खाक पाक होती मैं खाके सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि गफ्फार बख्श देता अगर आप इशारा करते एक सुबहानाल्लाह बोले কিয়ামতের দিনে আল্লাহর রাসূল যদি কোনো উম্মতের দিকে আল্লাহর কাছে ইশারা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সেই উম্মতের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবেন জোরে বলুন আরেকটু ধরে গফফার বখশ দেতা
अगर आप इशारा करते मेरा जहां से सिया तूफान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा সেই মহান আল্লাহর। প্রশংসার মালিক কে? আর চিল্লায় বলেন কে? সেই মহান আল্লাহর দরবারে এক বাক্যে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তানার পরে সরকারে দো আলাম নবী কুলের শিরোমণি মানব কুলের মুকুটমণি আল্লাহ পাক দানাকে সৃষ্টি না করলে গোটা দুনিয়াকে সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবীর উপরে ভক্তি ভরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত হতে আগত সম্মানীয় মেহমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার পিছনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং শুভাশিস। বিশেষ বিশেষ ভাবে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, জ্ঞানীজন সুধীজন এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এলাকার জওয়ানেরা, যুবকেরা, কমিটিগণেরা, মুরব্বীগণেরা, আমি অধম গুনাহগার, সকলের জন্য দোয়া দিয়ে যাই আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনারা সকলে মহব্বতে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ভালোবেসে আপনারা মুহররমুল হারাম মাসের এই চাঁদে একত্রিত হয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের কথা শুনবার জন্য এবং আশুরা দিন সম্পর্কে কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ আমি কথা দিতেছি, সময় যদি আমার সাথ দেয় আপনাদের কাছে আশুরা দিন সম্পর্কে কিছু আলোচনা করব। তবে কমিটির পক্ষ হতে আমাকে তাফসীরের উপরে কিছু আলোচনা করার জন্য বলেছে। তো আসুন সর্বপ্রথমে আমরা যে তাফসীরের কথা শুনবো তার কারণ কি? কারণ হচ্ছে এক শ্রেণীর আল্লাহর প্রেমিক বান্দারা আছেন, আপনারা আমার জলসা জানালে ইউটিউবে শুনেছেন, দেখবেন তাফসীর সম্পর্কে আলোচনা আমি বেশি রাখি। আর আল্লাহর কিছু প্রেমিক বান্দা এমন আছেন যারা কোরআনের আওয়াজ শুনলে যেন তাদের অন্তরের ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি তো অবাক হয়ে যাই, 10,000, 20,000, 30,000 লোকের সামনে আমি তাফসীরুল কোরআন মাহফিল করি, আল্লাহর বান্দারা এমন ভাবে শোনে যেন তাদের গায়ে কোনো নড়চড় নাই। আমি অবাক হয়ে যাই। আমার বন্ধুরা, আসুন তাফসীরের কথা আলোচনা তো করব, তবে দুটি বিষয়কে সামনে রাখি। এক নম্বরে আল্লাহর পরিচয় সম্পর্কে, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলের পরিচয় সম্পর্কে। আমরা যারা বসে আছি সবাই আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসি, আওয়াজ করবেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং রাসূলকে আমরা কখনো দেখেছি? আওয়াজ করবেন। দেখি নাই। আপনারা তো আমাকে অনেক দূর থেকে নিয়ে এসেছেন, সীমান্ত এলাকা বর্ডার, প্রায় বাংলাদেশের কাছাকাছি, অনেক দূর থেকে এনেছেন। অনুরোধ করব, আপনারা তখন আমাকে এনেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল যে যতটুকু আলোচনা আপনাদের কাছে করব আপনারা শোনার চেষ্টা করবেন। পরিশেষে আপনারা দেখবেন যে আল্লাহ অধম গুনাহগারের কাছ থেকে কিছু শিক্ষণীয় কথা আপনারা পেয়েছেন কিনা, তখন আপনারা আলোচনা করবেন। আসুন, আল্লাহ এবং রাসূলের উপরে আমরা ঈমান এনেছি কিন্তু কখনো দেখি নাই। দেখেছি? দেখি নাই। সেই আল্লাহ এবং রাসূলের পরিচয়ের উপরে
জীবনে আলোচনা করব কোরআনের মাধ্যম দিয়ে। আপনারা শুনতে রাজি আছেন? আছেন। কেন কোরআনের মাধ্যম দিয়ে বলবো? কারণ হচ্ছে আল্লাহর নবী বলেন, মুমিনদের অন্তর যখন কোরআনের আয়াত শোনে তখন তাদের রূহের অন্তরের খাদ্য যোগান হয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আপনারা ঈমানদার, যখন আপনাদের কাছে কোরআনের আয়াত আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে, আপনাদের অন্তর আপনাদের রূহের খাদ্য হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় সম্পর্কে একটু আলোচনা করি। সর্বপ্রথমে আল্লাহকে, আল্লাহর বংশ পরিচয় কি? আপনি যদি আপনার এলাকায় যদি কোনো একটা ছেলেকে না চিনতে পারেন, তাকে যদি জিজ্ঞাসা করেন বাবু তোমার নাম কি, তার নাম বলা হলো আপনি বুঝতে পারেন না। তারপরে তার বাপের নাম কি, তার দাদার নাম কি, তার নানার নাম কি, তার নানুর নাম কি, এমনই করে করে যখন বংশ পরিচয় দেয় তখন কিন্তু সেই বাচ্চার পরিচয় সম্পর্কে আমাদের বুঝতে আর বাকি থাকে না। আল্লাহর বংশ পরিচয়টা কি? এটা আজকে আমাদের কাছে বহু মানুষেরা প্রশ্ন করে, আল্লাহকে যে মানো সেই আল্লাহর পরিচয় কি, তার বংশ পরিচয় কি? কিন্তু আমরা কিছু বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বংশ পরিচয় সম্পর্কে বিশ্বনবীর কাছে আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার কাফেররা প্রশ্ন করেছিল, মুহাম্মদ বলো আল্লাহর বংশ পরিচয় কি? যে আল্লাহর কথা বলো, এক আল্লাহর কথা মানুষের কাছে বলো, প্রচার করো সেই আল্লাহকে, আল্লাহর বংশ পরিচয় কি? বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, যে সমস্ত মানুষেরা আমার বংশ পরিচয় সম্পর্কে জানতে চায়, আমি আল্লাহ আমার সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে বলেন কুল, আপনি তাদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি তাদেরকে বলে দেন আমার আল্লাহ তিনি একক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন আমার আল্লাহ তিনি এমন একজন সত্তা যিনি কারো কাছে মুখাপেক্ষী নন। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আপনি মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন না কেন, একজন মানুষ আর একজন মানুষের মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি এমন একজন সত্তা যিনি আকাশ এবং জমিনে কারো কাছে মুখাপেক্ষী নন। আমি আপনি যদি ভোট না দিই, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী কেউ মানতে পারবে না, পারবে? সুতরাং পৃথিবীর মানুষ একজন একজনের মুখাপেক্ষী, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যদি তাহারা বলে আমরা আল্লাহকে মানবো না, আল্লাহরে আমরা মানি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অসুবিধা হবে না, বরং বান্দা তুমি নিজেই জাহান্নামী বেনে যাবে। আল্লাহর কোনো অসুবিধা হবে? কথা বলেন, হবে? হবে না। সুতরাং আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তিনি এমন একজন সত্তা যিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা যারা আমার বংশ পরিচয় সম্পর্কে জানতে চান, আপনি তাদেরকে বলে দেন আমার বংশ পরিচয় সম্পর্কে বলে দেন আমার আল্লাহ তিনি এমন একজন সত্তা যিনি কাউকে জন্ম দেন নাই এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন কেউ জন্ম দেননি। আল্লাহর কোনো সন্তান নাই আর আল্লাহ নিজেও কারো সন্তান না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন আকাশ এবং জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ হয় নাই। যদি আল্লাহর সমতুল্য কেউ হতো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ হতো, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনে যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ হতো, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। সুতরাং আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে তো বুঝলাম, আল্লাহরে চিনবো কেমনে? আল্লাহরে তো চেনা লাগে, ঠিক কিনা? কি জিনিস দেখে বুঝবো যে আল্লাহ আছেন? যদি আমরা একটু লক্ষ্য করি, শুধু আপনাদের এই গ্রামে বসে নয়,
কলকাতার জমিনে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন তিনি মহান আল্লাহ, ইহাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদের রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। এই জন্য সকলেই বলুন গোটা পৃথিবীর সমস্ত জিনিসের স্রষ্টাকে, চিল্লায় বলেন স্রষ্টাকে। সকলকে রুজি দান করেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনাই নেওয়ার মালিককে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, কারো কাছে কৈফিয়ত লাগে না। আমার আল্লাহ এমন একজন সত্তা যিনি যা ইচ্ছা তাই করেন, কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের লাগে না। আমার ভাইরা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে কবরে রাখবার পরে আমরা তিনবার ঢালার টুকরা দিয়ে থাকি। আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কিনা বলেন? আরেকটু জোরে বলেন। মিনহা খলাকনাকুম, এই মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হলো। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমারে দেওয়া লাগছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটা দিন আসবে যেদিনে তোমাদেরকে আবার এই মাটি হইতে দ্বিতীয়বার জীবিত করানো হইবে। সুতরাং আল্লাহ যেটা করবে কারো কাছে কৈফিয়ত দেওয়া প্রয়োজন আল্লাহর লাগে না? লাগে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের ইচ্ছা করেন, ইরাদা করে, শুধু কেবলমাত্র বলেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোন রকমের বাধকতা সৃষ্টি হয় না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা করেন সেটাই হয়। তাহার উপরে কারোর মাতব্বরি চলে না। চলে? কারোর মাতব্বরি চলে না। এই বিশ্বাস, এই ইয়াকিন যাদের আছে তারা কখনো পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করে না। করে? কথা বলেন, করে? তারা কাউকে ভয় করে না, কাউকে ভয় পায় না, পৃথিবীর কারোর কাছে মাথা নত করে না। করে? করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু মাথা নিচু করে না। করে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো মাথা নিচু করে? কখনো করে না। আমার ভাইয়েরা মনে রাখবেন, প্যালেস্টাইনের জমিনে একজন ছোট্ট শিশুর উপরে তখন ইসরায়েলেরা বোমা বর্ষণ করে। আমার ভাইয়েরা, একজন সাংবাদিক ওই ছোট্ট প্যালেস্টাইনীয় শিশুকে জিজ্ঞাসা করলো, বাবু তোমাদের মাথার উপর দিয়ে যখন ইসরায়েলের বিমানগুলো চলে তোমাদের কি ভয় লাগে না? তোমাদের কি ডর লাগে না? ওই ছোট্ট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর উপরে বিশ্বাস এসে যাবে, গোটা পৃথিবীর জমিনে আর কারো কাছে তারা মাথা নত করবে না। যেহেতু তারা জানে যে আমার স্রষ্টা আল্লাহ। আমার স্রষ্টা কে? আল্লাহ। সুতরাং আল্লাহ সৃষ্টির দিকে লক্ষ্য করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج। তিনি মহান প্রভু, তিনি মহান স্রষ্টা, যিনি দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন। একটা দরিয়ার পানি মিষ্ট আর একটা দরিয়ার পানি তিক্ত। মিষ্ট পানির ক্ষমতা নাই, তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই, মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। এই যে দরিয়া পৃথিবীর জমিনে আছে, মওজুদ আছে এমন দরিয়া, যে এক দরিয়ার পানি মিষ্ট আর একটা পানি তিক্ত, এই দুইটা পানি একই সঙ্গে মিশে বইছে, কিন্তু মিষ্ট পানির ক্ষমতা নাই, তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে। আর এই তিক্ত পানি, লোনা পানি, তারও ক্ষমতা নাই যে সে মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। তার কারণে এই হুকুমটা কার? কথা বলেন, কার? আল্লাহ। সুতরাং তারা সব আল্লাহর হুকুম মেনে চলে।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগণ শূন্য আকাশের পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, তোমরা কি তাদের দেখে দেখো না? ওই পাখিগুলো শূন্য আকাশে কেমন করে উড়ে উড়ে বেড়ায়, কখনো ডানাগুলো বিছিয়ে দেয়, কখনো ডানাগুলো মুড়ে মুড়ে চলে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ওই পাখিগুলোকে আটকাবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যখন তাদেরকে অনুমতি দিবেন তাহারা দাঁড়িয়ে যাবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তাদেরকে আটকাবে এমন ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি তাদেরকে হুকুম দেন তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। এই আমার দেশের প্রধানমন্ত্রী যত শক্তিশালী হোক না কেন, শূন্য আকাশের কোনো পাখিরা যদি দেখে বলে পাখি তুমি 10টা মিনিটের জন্য দাঁড়াই যাও, সে কি কখনো দাঁড়িয়ে যাবে? কথা বলবেন আপনারা? দাঁড়াইবে না। কিন্তু আল্লাহ যদি তাদেরকে হুকুম দেন, অনুমতি দেন, সঙ্গে সঙ্গে তাহারা দাঁড়িয়ে যাবে, কারণ তারা সকলে আল্লাহর হুকুম মেনে চলে। কার হুকুম মেনে চলে? আল্লাহর হুকুম মেনে চলে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর সৃষ্টি থেকে লক্ষ্য করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক সমস্ত কথাগুলোকে তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে চারটি জিনিসের দিকে লক্ষ্য করার কথা বলেছেন। আল্লাহকে যারা চিনতে চায়, আল্লাহর পরিচয় যারা নিতে চায়, আল্লাহ পাক চারটি জিনিসের দিকে লক্ষ্য করার কথা বললেন। এই চারটি জিনিসের দিকে আমরা যদি লক্ষ্য করি, শুধু আপনার গ্রামে বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বলতে পারবেন তিনি আল্লাহ, এ হাতে কোনো প্রকারের সন্দেহ নাই। চারটি কথা বললেন। কয়টি? চারটি। প্রথম নম্বরে আল্লাহ পাক বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না উটের দিকে? উটকে আল্লাহ কেমন করে বানাইলেন? তো পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি অনেক কিছু আছে, আছে কি না? আছে। কিন্তু আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা কেন বললেন? উটের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা বললেন? আমার ভাইয়েরা, আমার আপনার দেশে বর্তমান যুগে যদি আপনি পৃথিবীর কোন প্রান্তে চাই, সে আরব হোক, আমেরিকা হোক, জাপান হোক, জার্মান হোক, গোটা পৃথিবীর জমিনে যদি কোথাও আপনি সফর করতে যান, আপনার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। কয়েক ঘন্টার মধ্যে আপনি আরবে পৌঁছে যাইবেন, কয়েক ঘন্টার মধ্যে আপনি আমেরিকায় পৌঁছাতে পারবেন। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে কেমন করে সফর করবে, তাদের জন্য সফর করাটা বড় কঠিন ছিল। যেহেতু উপরে সূর্যের আলো, নিচেই উত্তপ্ত বালু, মানুষ কেমন করে সফর করবে? মানুষের জামাটা তো বড় কঠিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের, খাস করে মক্কার মানুষের এই সফরকে হালকা করবার জন্য, যাতে মানুষের এক দেশ থেকে আর এক দেশে সফর করতে পারে, মানুষের সফরকে হালকা করবার জন্য মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উট বানান নাই, এই উটের মধ্যে কত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আমার ভাইরা, এই উটের পিঠে বসে মানুষ সফর করবে, এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করবে। মানুষের অভ্যাস, মানুষ যখন কোন জায়গায় বসে নরম জায়গায় বসতে চাই, ঠিক কিনা? আমরা নরম জায়গা পছন্দ করি, নরম জায়গায় বসতে চাই। উটের পিঠটা যদি শক্ত হয়ে যায়, মানুষের জন্য বসা বড় কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাহিদা অনুযায়ী উটের পিঠের মাঝখানটা, সে জায়গাটায় মানুষরা বসে সফর করবে, ওই উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু নরম করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষ যখন কোন জায়গায় বসে পিছনে একটু 1 টেক লাগাইতে চায়, হেলান দিয়ে বসতে চায়, এটা মানুষের অভ্যাস।
আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অভ্যাস অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু উঁচু করে বানিয়েছেন, যাতে মানুষেরা উটের পিঠে বসে পিছনে টেক লাগাইতে পারে। কিছু কিছু এলাকার মায়েরা বোনেরা বলে উটের পিঠে যে উঁচু জায়গাটা আছে ওটা হযরতে আলীর কবর। আপনাদের দিকে কয় নাকি এমন কথা বলবেন? কয় মায়েরা বোনেরা বলে উটের পিঠে যে উঁচু জায়গা এটা হযরতে আলীর কবর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এমন করে বানাইছে যাতে মানুষেরা আরামের সঙ্গে বসে সবর করতে পারে। আরো কথা বলে গেলাম, এই উট সম্পর্কে আরো কিছু কথা বলে গেলাম। উটের পিঠে বসে মানুষেরা যখন এক দেশ থেকে আরেক দেশে সফর করবে, আমার ভাইয়েরা মরুভূমি এলাকা, হঠাৎ যদি তুফান শুরু হয়ে যায়, যদি ঝড় শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী, মানুষেরা হয়তো কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিতে পারে, কিন্তু বিশাল প্রাণী ওট, সে কেমন করে তার নিজের দেহকে বাঁচাইবে, কেমন করে নিজের জীবনকে বাঁচাইবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছে, উট যদি একবার তার মুখটা বালুর মধ্যে ঘুষিয়ে দেয় আর পিছন থেকে যদি তুফান এবং ঝড় শুরু হয়ে যায়, উটের কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না। আল্লাহ পাক এই কুদরতে ইলাহি উটের মধ্যে দান করেছেন কেবলমাত্র কে? আল্লাহ। গোটা পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। আমার ভাইয়েরা, উটের পিঠে বসে আপনি সফর করবেন মরুভূমি এলাকা। আমার আপনার দেশের সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায়, যায় কিনা বলেন? প্রায় প্রতিটি মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। মরুভূমি এলাকা সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায় না। মানুষেরা যখন মরুভূমি এলাকায় সফর করবে, নিজের জন্য হয়তো কিছু পানি নিয়ে নিল, কিন্তু বিশাল প্রাণীও তার জন্য তো অল্প পানিতে হবে না, বেশি পানি লাগবে। মানুষ কেমন কোথায় পাইবে পানি, কোথায় পাইবে? মরুভূমি এলাকায় সর্ব জায়গাতে তো পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন ব্যবস্থা করে দিয়েছেন, উট যদি একবার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলেও উটের আর পানির প্রয়োজন লাগে না। এই ব্যবস্থা কার? কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলেছেন, বান্দা তোমরা আমারে যে চিনবা, তা আমারে যে চিনবা আমার সৃষ্টি, উটের দিকে লক্ষ্য করো। আল্লাহ উটকে কেমন করে বানিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেছিলাম ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করো আসমানের দিকে। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সুন্দর করে উঁচু করে বানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আসমানকে সৃষ্টি করবার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আসমানটারে আমি বানাই দিলাম, উঁচু করে বানাই দিলাম, গোটা পৃথিবীটারে আমি ঢেকে দিলাম, তোমাদের উপরে ঢেকে দিলাম আকাশটা দিয়ে। এখন তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো, আমার সৃষ্টির মধ্যে বানানোর মধ্যে ভুল আছে নাকি? মা তারা ফি খালকির রহমান, রহমানের সৃষ্টির মধ্যে দেখো কোনো ভুল আছে নাকি? সুম্মারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা পুনরায় দেখো, আবার দেখো আসমানের দিকে, কোনো ভুল আছে কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। একবার নয়, দুইবার নয়, যতবার তোমরা আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করবা, আল্লাহর সৃষ্টির দিকে দেখবা, তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না, কোনো ভুল পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমরা লক্ষ্য করো, আসমানকে সৃষ্টি করে দেওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য দুইটা, দিনের জন্য এবং রাতের জন্য দুইটা লাইটের ইন্তজাম করেছেন। একটা হলো সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। এই সূর্য এবং চন্দ্র এমন লাইটের ইন্তজাম আল্লাহ পাক করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতন মিস্ত্রি আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন লাগে না। লাগে? এই যে জলসাটা আপনারা দিতেছেন, কত লাইটের ইন্তজাম আপনারা করেছেন দেখেন। এই লাইটের পিছনে মিস্ত্রিরাও ঘুরে ঘুরে বেড়াইতেছেন, না জানি কখন কোনটা ক্ষয় হবে তা ঠিক নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সূর্য বানাই দিলেন, এমন চন্দ্র বানাই দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত কখনো ক্ষয় হবে না। আপনি কখনো শুনবেন নাই সূর্যের একটা সাইড ভেঙে পড়ে গেছে, এই গ্রামের মানুষেরা তোমরা ঝুড়ি কোদাল নিয়ে চলো, যদি মেরামত না করি আগামী কাল থেকে আর সূর্যের আলো পাইবো না। চন্দ্রের একটা সাইড ভেঙে পড়ে গেছে, জমিনে ভেঙে পড়ে গেছে, যদি আমরা মেরামত না করি আগামী কাল থেকে আর আমরা কিন্তু চন্দ্রের আলো পাইবো না। এমন কথা আপনিও কখনো শোনেন না, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ শুনতেও পাবে না। তার কারণ চন্দ্র এবং সূর্য সবকিছু আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আকাশ বৈজ্ঞানিকরা বলে থাকেন সূর্যটা যে জায়গাটায় দাঁড়ায় আছে, যদি তার নিজের জায়গা ছেড়ে সামান্য একটু নিচে নেমে আসে, গোটা পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে। আর যদি সূর্য তার নিজের জায়গা ছেড়ে সামান্য একটু পরে উঠে যায়, গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কিন্তু কখনো তাহারা পরিবর্তন হইবে না, কারণ তারা আল্লাহর হুকুম মেনে চলে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলে, কারণ এটাই হচ্ছে একমাত্র মহান পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ, আল্লাহর হুকুম। তারা কখনো নড়চড় করবে না। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য নিয়মিত চলে, তারা কখনো একের রাস্তা অপরে দখল করবে না, যেহেতু তারা আল্লাহর হুকুম মেনে চলে। গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন যে ঢেকে দিলেন, একটা খুঁটির ইন্তজাম করেন নাই। আমার ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন, আকাশের দিকে দেখবেন, যখন আপনি দেখবেন আপনার দেখে মনে হবে এই আকাশটা বুঝি আরামবাগের দিকে গিয়ে শেষ হয়ে গেছে, মনে হবে কিনা? আবার যখন আপনি আরামবাগে পৌঁছে যাবেন, আপনার দেখে মনে হবে এই আকাশটা বুঝি আমার এলাকায় গিয়ে শেষ হয়ে গেছে। এমনই করে গোটা পৃথিবীর জমিনটা আপনি চক্কর মারবেন, আকাশের কোনো শেষ সীমানা পাবেন না। শুধু তাই নয়, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন যে ঢেকে দিলেন, একটা খুঁটির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। এই যে জলসাটা আপনারা দিতেছেন, হয়তো কয়েক হাজার মানুষেরা বসতে পারবে, কিন্তু জলসাটা দিতেছেন কত খুঁটির ইন্তজাম আপনারা করেছেন। গোটা পৃথিবীর জমিনটা যিনি ঢেকে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোন খুঁটির ইন্তজাম করেন নাই। এত সুন্দর করে আসমানটা আল্লাহ বানাই দিয়েছে, আর এতটা উঁচু করে বানিয়ে দিয়েছে যাতে মানুষের দুনিয়াতে চলাফেরার জন্য কোনো কষ্ট না হয়। তাই আল্লাহ পাক বলেন, বান্দা ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি লক্ষ্য করো না আমার সৃষ্টি আসমানের দিকে দেখো কেমন করে আমি সেটা উঁচু করে বানাই দিলাম। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না পাহাড়গুলোর দিকে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো কেমন করে বানাইছেন, কেমন মজবুত করে বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা যখন দূর থেকে পাহাড়গুলো লক্ষ্য করি, পাহাড়গুলো দেখি, আমাদের দেখে তারা মনে হয় এই সমস্ত পাহাড়গুলো বুঝি আকাশের সঙ্গে মিশে আছে, এমনই বলে মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানাই দিয়েছেন যাতে গোটা পৃথিবীর জমিন মজবুত হয়ে যায়। এই দুনিয়াটা যখন আল্লাহ পাক বানাই দিলেন, গোটা দুনিয়ার জমিনটা নড়তে ছিল, কাঁপতে ছিল। এই দুনিয়াকে মজবুত করবার জন্য, শক্ত বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পাহাড়গুলোকে, জমিনের উপরে পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেকে সমতুল্য করে বানিয়েছে। তার মানে পেরেক যেমন কোন বাঁশের
গায়ে মারলে সেটা মজবুত বেনে যায়। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাহাড়গুলো তখন গেড়ে দিলেন, গোটা পৃথিবীর জমিনগুলো ঠিক তেমনি করে মজবুত বেনে গেল, আর নড়চড় তাদের মধ্যে হলো না। আল্লাহ এই জন্য পাহাড়গুলোকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই পাহাড়গুলো তোমরা দেখো, যদি দেখো তো অবশ্যই তোমরা আমারে চিনতে পারবে যে এই পাহাড়গুলো বানাইলো কে। চতুর্থ নম্বর বলবো বলেছিলাম, চারটি কথা বলবো বলেছিলাম। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না? জমিনের দিকে লক্ষ্য করে না? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কেমন করে তোমাদের জন্য বিছানার মতো বানাই দিয়েছেন। আমার ভাইরা, এই জমিনকে শুধু বানান নাই, বরং জমিনকে বানিয়ে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের আয়ত্তাধীনও করে দিয়েছেন, তাই না? এই জমিনের উপরে যদি আমরা 20 তলা বিল্ডিং বানাই, 20 তলা বিল্ডিং বানানোর পর জমিন কি কখনো আমাদেরকে জিজ্ঞাসা করে, মিয়া তুমি আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানাইছো? করে। আবার যদি জমিনকে খুঁড়িয়ে আমরা মাছ চাষ করি, জমিন তখনও বলবে না, মিয়া তুমি আমার উপরে কেন এই গর্ত করে, কেন তুমি পুকুর বানিয়ে মাছ চাষ করো, জলকর বানিয়ে মাছ চাষ করো? এই কথা জমিন কখনো আমাদেরকে প্রশ্ন করবে না। কারণ জমিন আল্লাহ বানিয়েছে, আর বানিয়ে দেওয়ার পরে আমাদের আয়ত্তাধীনও আল্লাহ করে দিয়েছে, যাতে আমরা জমিনের উপরে ফসল ফলাইতে পারি, জমিনের উপরে ঘর বাড়ি করতে পারি, জমিনের উপরে যা ইচ্ছা তাই করতে পারি। এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জমিনকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন, আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে আমরা এই জমিনের উপরে বেশি বেশি করে ফসল ফলাইতে পারি। আমার ভাইয়েরা, এক এক ফসলের এক এক স্বাদ। আমার ভাইয়েরা, শাকের স্বাদ এক রকম, লাউয়ের স্বাদ এক রকম, কদুর স্বাদ এক রকম, ডালের স্বাদ এক রকম। যখন আপনি কদু এবং ডাল একসঙ্গে দুটো মিশাইয়া বানাবেন, তার স্বাদ হবে আর এক রকম। এই সমস্ত জিনিসগুলো খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বয়ান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা আল্লাহর প্রশংসা না করি, আমরা বৈরাগীর প্রশংসা করি। আমরাই বলে থাকি সাদের লাউ বানাইলো বৈরাগী, আমরাই বলি, কিন্তু প্রশংসা করতে হবে কারে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। যদি আল্লাহর প্রশংসা করি তবেই হবে আমরা প্রকৃত বান্দা হতে পারবো। আসুন সেই আল্লাহরে আমরা প্রশংসা করব। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহর পরিচয় যদি নিতে হয়, আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করো, অবশ্যই অবশ্যই আল্লাহকে আমরা পেয়ে যাব। আল্লাহ নিজেই তিনি তার সৃষ্টির মধ্যে আছেন, আমরা সৃষ্টির দিকে তাকালে আল্লাহকে খুঁজে পাইব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। অবশ্যই আকাশ সৃষ্টির মধ্যে এবং জমিন সৃষ্টির মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে জ্ঞানবানদের জন্য নিদর্শন রেখেছি। যারা জ্ঞানবান, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক চেতনা দিয়েছেন। যদি তারা চিন্তা ফিকির করে, গবেষণা করে, অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে চিনতে পারবে। পারবে না? এই গোটা দুনিয়ার সৃষ্টি থেকে দেখেন, মানুষের তৈরি করা মতবাদগুলো, মানুষের তৈরি করা আইনের মধ্যে পার্থক্য হয়ে যায়, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য হয় না। লা তাবদীলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু মানুষের তৈরি করা মতবাদের মধ্যে পার্থক্য এসে যায়। এই যে আমরা দেশে বসবাস করি, আমার দেশের নিয়ম হইতেছে রাস্তা দিয়ে যখন আমরা যাই, তখন রাস্তা দিয়ে যখন যাই তখন কোন সাইড দিয়ে যাই? আমরা কথা বলে বাম সাইড দিয়ে যাই। এটা হচ্ছে আমার দেশের আইন যে আমাদের বাম সাইড দিয়ে যেতে হবে, একটা আইন। আবার যেখানে খুব ভিড় হয় সেখানে ট্রাফিকের ব্যবস্থা থাকে, আবার সিগন্যালের ব্যবস্থা আছে। মনে রাখবেন, এত কিছু আইন কানুন সিগন্যাল হওয়ার পরেও আমরা রহরহ শুনতে পাই, রহরহ দেখতে পাই মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে কি না? কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহর যে কানুন, যে নিয়ম, তার মধ্যে কি আপনি কখনো শুনেছেন, কখনো শুনেছেন যে কোনো পরিবর্তন হয়েছে? সূর্য আলোহীন হয়ে গেছে, চন্দ্র আলোহীন হয়ে গেছে,
উপর থেকে আপনার আকাশের এক টুকরো ভেঙে মাটির উপরে পড়েছে, এমন কি কখনো শোনা গেছে? যায় নাই, আর কিয়ামত পর্যন্তও যাবে না। লা তাবদিলা লিখালকিল্লাহ, প্রত্যেকটি বস্তু নিজ নিজ জায়গায় চলবে, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। রাত কখনো দিনকে বলবে না যে ভাই আমার সময় তুমি কেন এসেছো, দিন কখনো রাতকে বলবে না আমার সময়ে তুমি কেন এসেছো। চন্দ্র কখনো সূর্যকে টপকাবে না, সূর্য কখনো চন্দ্রকে টপকাবে না। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকটি বস্তু নিজের জায়গায় চলবে, এটাই আল্লাহর হুকুম। সুতরাং দিনের পরে রাত, রাতের পরে দিন, সূর্যের পরে চন্দ্র, চন্দ্রের পরে সূর্য, একের পর এক জিনিস চলবে। আমার ভাইয়ের আল্লাহর সৃষ্টি জিনিসের দিকে যদি লক্ষ্য করা যায়, তিনি যে মহান আল্লাহ, শুধু এই গ্রামে বসে নয়, কলকাতার জমিনেও নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলতে পারবো তিনি মহান আল্লাহ, এ হাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার, সজদা লো হে হাজারো আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, দিন রজনী গায়সে তারা, চাঁদ সিতারা, চাঁদ সূরজ গ্রহ তারা, দিন রজনী গায়সে তারা, মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার, সজদা লো হে হাজারো আমার, হে পরওয়ারদিগার। বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচে, বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচে, তোমার কাছে বাঁচে ও মরে জীবন সবার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিনো দুনিয়ার, হে পরওয়ারদিগার, সজদা লো হে হাজারো আমার, হে পরওয়ারদিগার। একটু জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তো বুঝলাম, আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে দুইটি বিষয়ে আলোচনা করব বলেছিলাম, এবারে বিশ্ব নবীর আলোচনা করব। বিশ্ব নবীর চেনার মাধ্যম কি? নবীরে চিনবো তো নাকি? আমরা নবীরে চিনি নাই। কোন বিষয় দেখে পৃথিবীর যদি কোনো মানুষ নিজেকে নবী বলে দাবি করে, আমরা কি তার নবী মানবো? কথা বলবেন, মানবো? মানবো না। কিন্তু আমরা যে আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, তা আমাদের প্রমাণ কি? কি জিনিস দেখে, কি গুণ দেখে আমরা তাকে মানলাম যে তিনি বিশ্ব নবী? আমাদের কাছে প্রমাণ আছে, আছে।
আমরা অনেকেই জানি স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপার, তাই না? সেগুলো আমাদেরকে স্মরণ করাতে হবে, আমরা বুঝতে পারবো যে তিনি বিশ্ব নবী। সেই বিষয়ের দিকে যদি লক্ষ্য করি, মনে রাখবেন আমি আপনাদের থেকে বিদায় নেব, কিন্তু বিদায়ের আগে বলে গেলাম নবীকে যদি চিনতে হয় নবীজির 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। কয়টি বললাম? একটু কথা বলেন। 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। নাম্বার 1 নবীর জ্ঞানের দিকে, নাম্বার 2 নবীর ব্যবহারের দিকে, নাম্বার 3 নবীজির চরিত্র, আর চতুর্থ নম্বর হচ্ছে নবীজির মুজিজা। এই 4টি গুণের দিকে যদি লক্ষ্য করা যায়, তিনি যে বিশ্ব নবী, শুধু আপনার গ্রামে বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লিতে বসে নয়, বিশ্ব পার্লামেন্টেও বসে আমি আপনি বলতে পারবো তিনি বিশ্ব নবী, এই হাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টি গুণের কথা বলেছি। প্রথম নম্বরে বলেছি আল্লাহর নবীর জ্ঞানের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে কতটা জ্ঞান দান করেছেন। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে আমি অতি সামান্য জ্ঞান দান করেছি, খুব অল্প জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব নবীর জ্ঞান সম্পর্কে আমরা কেমনে আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। আমার ভাইরা, যে নবী দুনিয়ার জমিনে কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, কোন স্কুলে যান নাই, কোন পাঠশালায় যান নাই, কোন বইয়ের পৃষ্ঠার আলগা করে পড়তে পারেন নাই, সেই নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। তার মানে কি? তার মানে হলো আমি আপনি দুনিয়ার জমিনে যে জ্ঞান অর্জন করেছি, হতে পারে আমার আপনার কোন মাস্টার আব্দুর রহমান কিংবা আব্দুল জব্বার, কিন্তু আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, বরং আমার বিশ্ব নবী জানার কাছ থেকে লেখাপড়া শিখেছেন। তিনি হচ্ছেন মহান আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানা শিক্ষক হয়ে যান, পৃথিবীর মানুষেরা তাহলে কি শিক্ষা দিবে? আমার ভাইরা, সেই নবীর জ্ঞান সম্পর্কে আলোচনা কি করব? আল্লাহ পাক তো আমাদের ব্যাপারে বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলেছেন, বান্দা আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি। এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে বিশ্ব নবীকে কেমনে চিনবো? তবু দুই একটা কথা বলে গেলাম। জার্মানের অধিবাসী, নামটা মনে রাখবেন, নাম হলো ডক্টর নিকলিস। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের কিছু মানুষরা গিয়ে বলল, স্যার আপনার কাছে আমরা 3টি প্রশ্ন করব, যদি এই 3টি প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তিনি বললেন, বলো কি তোমাদের প্রশ্ন? মানুষেরা বলল, স্যার 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানীকে? তার মানে এই পৃথিবীর জমিনের সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছেন তিনি কে? 2 নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই? 3 নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন, তিনি কে? সেই মানুষটিকে? আমার ভাইয়েরা, জার্মানের মানুষেরা যখন এই 3টি প্রশ্ন করলেন, এবার জার্মানের অধিবাসী ডক্টর নিকলিস বললেন, সালাম। তিনি খুব ছোট্ট আকারে একটি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম 3টি, উত্তর দিয়েছেন একটি, এমন ভাবে দিয়েছেন কিছুই বুঝি না, যদি আপনি আর একটু খুলে বলতেন বড় খুশি হয়ে যেতাম। এবারে তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, তার পরবর্তী বংশধর, তার ছেলে মেয়ে, নাতি নাতকুড়ি সকলের দিক দিয়ে মর্যাদাবান হবে, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার যদি আপনি আরেকটু নামটা বলতে আমরা বড় খুশি হয়ে যেতাম। এবারে তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনিই হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার আপনার ব্রেন বুদ্ধি খারাপ হয়ে গেছে, আপনি এমন একজন মানুষের নাম করে, এমন একজন মানুষের নাম আপনি বলেন, ওই মানুষটা জীবনে কখনো কোনো স্কুলে যান নাই, কোনো কলেজে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো কাহাদের কাছে লেখাপড়া শেখেন নাই, কোনো বইয়ের পৃষ্ঠা আলগা করতে পারেন নাই, আর এই মানুষকে আপনি সবচাইতে বড় জ্ঞানী বলে, তার মানে আপনার ব্রেন খারাপ হয়ে গেছে নাকি? কথা বলছেন নাই? এবারে ডক্টর নিকৃত বললেন, শোনো, আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তোমাদেরও তো জ্ঞান আছে, বিবেক বুদ্ধি চেতনা আছে, তোমরা বলো তোমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী কে? তোমাদের কাছে কে? মানুষেরা বলল, স্যার আমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ যিনি, তিনি হলেন বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। কারণ হচ্ছে তিনি এমন বিজ্ঞানের থিওরি, এমন বিজ্ঞানের সূত্র লিখে গেছে পৃথিবীর মানুষের কাছে আজকের বিজ্ঞানের ছাত্ররা ওই থিওরি সূত্রকে অবলম্বন করে দেখে তারা বিজ্ঞানের সিঁড়িতে চড়তে পারে, বিজ্ঞান শিখতে পারে, এই জন্য আমাদের কাছে তিনিই হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। এবারে ডক্টর নিকৃত বললেন, শোনো, তোমরা স্যার আইজাক নিউটনকে পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করো, আমি স্যার আইজাক নিউটনের কথা একটা তুলে ধরছি, যেটা তিনি নিজেই বলেছিলেন। তিনি মহাসমুদ্রের, তিনি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে দুই একটা বালুকণা হাতে তুলে নিয়ে তিনি বলেছিলেন, আমি স্যার আইজাক নিউটন যা কিছু জ্ঞান অর্জন করেছি এই মরুভূমির দুই একটা বালুকণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে অর্জন করা আমি স্যার আইজাক নিউটন আমার পক্ষে মোটেই সম্ভব হয় না। মানুষেরা বলল, তাহলে আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনারে কইতে হবে সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি জেনেছিলেন তিনি কে? তিনি বলেছিলেন, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সবচাইতে জ্ঞানী। গোটা পৃথিবীর জমিন আল্লাহ পাক সবচাইতে বেশি জ্ঞান দিয়েছেন কার? কথা বলেন, কার? আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন। পৃথিবীর জমিনে অতটা জ্ঞান আল্লাহ পাক আর কাউকে দান করেননি এবং করবেন না। আমার ভাইরা, সুতরাং জ্ঞানের দিকটাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে তিনি যে বিশ্ব নবী এ হাতে কোনো সন্দেহ নাই। ভালো করে মনে রাখবেন, কথাগুলো শুনবেন। আমরা নবীর পরিচয় শুনতেছি, সূর্যের নাম জলসা নয়, টানের নাম জলসা নয়, কিছু মনে নেবেন না। আপনারা মরহুম গোলাম আহমদ মুর্তজার নাম শুনেছেন তো? কেউ কেউ শুনবেন নিশ্চয়ই, মারা গিয়েছেন। ভালো কি খারাপ কথাটা বলছি না, আমি তার একটা কথা তুলে ধরছি আপনাদের কাছে। আমি তখন ছোট মানুষ, তা আমাদের এলাকায় একটা জলসা হচ্ছে, জলসা। তো গোলাম আহমদ মুর্তজার নাম খুব নাম হয় পশ্চিমবাংলার জমিনে, খুব নাম আছে না। তো দুইটা বুড়া মানুষ এক জায়গায় বসেছে, দুইটা বুড়া মানুষ এক জায়গায় বসে জলসা শুনছে। আমি তাদের পাশে বসে আছি, আমি ওনার জলসা শুনছি। এখন একটা বুড়া মানুষ আর একটা বুড়া মানুষকে কইছে, তখন কিন্তু গোলাম আহমদ মুর্তজার 1 ঘন্টা জলসা হয়ে গেছে। একটা বুড়া আর একটা বুড়াকে কইছে, বলে এই শুনেছিলাম গোলাম আহমদ মুর্তজা সাহেব আসবে, বিরাট নাম করা লোক, তা সেই লোকটা কখন উঠবে? তা আর একটা বুড়া বলছে, আরে বাবা, এই যে বায়ান করছে ইনি হচ্ছেন গোলাম আহমদ মুর্তজা সাহেব। তা উনি বলছেন, তাই নাকি সুদ তাল দেবেন না, সুদ দেবেন না? তো উনি বলছেন, এই লোক সুদ দিয়ে জলসা করেন না। তখন সেই বুড়া বলছে, যে জলসায় সুদ নাই ও জলসায় আমিও নাই, যে জলসায় শোন নাই ওই জলসায় আমিও নাই। শরীরের নাম জলসা নয়, সোনার নাম জলসা নয়। আমল করতে হবে, বুঝতে হবে। আল্লাহ যদি আমাদের চলার পথকে সহজ করে দেন, হেদায়েতের উপরে থাকতে পারি, এটাই হবে আমাদের জন্য লাভবান, এটাই হবে আমাদের জন্য লাভ। আসুন, রসুলের পরিচয় দিতেছি, আমি আমার বাপের পরিচয় দিচ্ছি না, কোনো মানুষের পরিচয় দিচ্ছি না, আমি দিচ্ছি তার পরিচয়, যার ওসিলা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, সেই নবীর পরিচয়। আপনারা তো রাজি আছেন নাকি? আছে। দ্বিতীয় নম্বর কি বলবো বলেছিলাম, বলেন। নবীজির ব্যবহারের দিকে লক্ষ্য করতে হবে, তানার ব্যবহারটা কেমন ছিল, আল্লাহ পাক তানার ব্যবহারটা কেমন দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবীর ব্যবহার সম্পর্কে কি বলবো?
বিশ্বনবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটি বালক দাঁড়িয়ে আছে, তার মলিন চেহারা, মুখটা যেন একেবারে ভার ভার ভাব। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবু তোমার মুখটা কালো কেন, কি হয়েছে? তোমার কাছে একটা লাল রঙের পাখি ছিল, সেই পাখিটা কোথায়? ছোট্ট ছেলেটি বলে, আমার মতন একটা ছোট্ট ছেলের কাছে লাল রঙের পাখি ছিল। এটাও যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, আমি সাক্ষ্য দিতেছি আপনি বিশ্বনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই নবী। আমার মতন একটা ছোট্ট বালকের কাছে লাল রঙের পাখি থাকে, এটা আপনি জানেন, এই খোঁজটাও আপনি রাখেন। আমার ভাইয়েরা, নবীজির কয়টা কথা বলবো। ঈদের দিন ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মায়ের কাছে বলে, মা ঈদের দিন আমার কিছুই নাই, কেনাকাটার কিছুই নাই, আপনি কি কিছু দিবেন না? মা বলে, বাবা হতভাগা আমরা, আমাদের কপাল পড়া, তোর বাবা তো ছোটবেলায় মারা গিয়েছে, আর আমার এমন একজন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, যদি কিনা তোরে আদর করি, যদি কিনা তোরে কোনো জিনিস আমি কিনে কেটে দিই, আমার সেই স্বামী তো সহ্য করতে পারে না। এই জন্য আজকের ঈদের দিন আমি তোরে একটা কথা কইতেছি, শোনো। এই রাস্তার ধার দিয়ে অবশ্যই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যাইবেন, এই রাস্তার ধারে তুমি দাঁড়িয়ে থাকো। যখন ওই নবী এখান দিয়ে যাইবে, তোমার জিজ্ঞাসা করবে, অবশ্যই তোমার মনের দুঃখের কথাগুলো সব বলে দিবা। আল্লাহর নবী আমার যে রাস্তা দিয়ে যাইবেন ঈদের ময়দানে, এতিম ছেলেটি দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করে, চক্ষু দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। কেউ জিজ্ঞাসা করলো না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা এই ঈদের দিনে কেন তুমি কাঁদো, তোমার চোখ দিয়ে কেন পানি বার হয়? ছোট্ট ছেলেটি বলেন, আমি আপনার কাছে কিছু বলবো না, আমি এই জায়গায় সকাল থেকে দাঁড়িয়ে আছি। যখন এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি রাস্তা দিয়ে যাইবে, আমি অবশ্যই তার কাছে সমস্ত কথাগুলো খুলে বলবো। আল্লাহর নবী আমার কাছে ফেললেন, বলে, বাবা আমি সেই এতিম নবী যার জন্য তুমি অপেক্ষা করছো, আমি সেই এতিম নবী। বলো তোমার মনের দুঃখের কথাগুলো বলো, তোমার কি হয়েছে? এবারে ছোট্ট ছেলেটি টুকরে টুকরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কপাল বড় হতভাগা আমি, আমার বাপ দুনিয়ার জমিনে নাই, আমার মায়ের বিবাহ এমন একজন পুরুষের সঙ্গে হয়েছে, আমার মা যদি আমারে ভালোবাসে, যত্ন করে, মহব্বত করে, যদি কোনো কিছু আমারে কেনাকাটা করে দেয়, আমার সেই নতুন বাপ দেখতে পারে না, আমাদের সহ্য করতে পারে না। এই জন্য আমার মা এই রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে আমি আপনার সঙ্গে দেখা করি, কোন একটা ব্যবস্থা আমার জন্য হয়ে যায়। আল্লাহর নবী আমার এতিম বাচ্চাটারে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উত্তম হাদিয়া পাঠিয়েছে। আর এতিম বাচ্চাটারে দেখে আল্লাহর নবী কোলে টেনে নিয়ে বলে, বাবা শোনো, আমি যদি তোমার বাপ হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো বাবা তোমার মনের দুঃখ বেদনা দূর হবে কিনা? ছোট্ট ছেলেটি, এতিম ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাপ হয়ে যান আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, তামাম পৃথিবীর জমিনে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আমার তো মনে হয় আর কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কয়টা কথা বলবো। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে। ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সকাল থেকে আমি আমার ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি দোয়া করে দেন যাতে আমি আমার ছেলেটারে খুঁজে পাই। সন্তান যাদের আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সকাল থেকে যদি আমরা সন্তানকে খুঁজে না পাই, কত রকমের কথা আমরা মনে মনে বলি। কেউ বলি ছেলে ধরা ছিনিয়ে গেছে, কেউ বলি কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি তা ঠিক নাই, বিভিন্ন কথা আমরা কয়ে থাকি। এমনই করে সাহাবী কত রকমের চিন্তা ভাবনা করছেন মনে মনে না জানি। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ছেলেটারে সকাল থেকে খুঁজে খুঁজে পাইছি না, আপনি একটু দোয়া করে দেন যাতে আমি আমার সন্তানটারে খুঁজে পাই। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অমুক সাহাবীর ছেলেকে দেখেছি, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছি মদিনার খেজুর বাগানে অন্যান্য ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাকেও খেলতে দেখে এসেছি আমি। সাহাবী কি আর দাঁড়িয়ে থাকবেন? সন্তানের খোঁজ যখন পেলেন আর দাঁড়িয়ে থাকবেন? কথা বলবেন তো, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আর তো দাঁড়িয়ে থাকবেন না, এবারে ছুট দিবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী দাঁড়িয়ে যাও। সাহাবী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, শোনো
মদিনার খেজুর বাগানে যখন তুমি পৌঁছাবে, সেখানে পৌঁছানোর পর অনেক ছোট ছোট বাচ্চা, এতিম বাচ্চা সেখানে খেলাধুলা করছে। তুমি যখন তোমার ছেলেটারে ডাক দিবে, দূর থেকে যেন তার নামটা ধরে বাপ বাপ করে ডাক দিবে না, বরং কাছে গিয়ে তার হাতটা ধরে তাদের মাঝখান থেকে টেনে বাড়িতে নিয়ে যাবে। সাহাবী কিছু বুঝতে পারলেন না, নবীজি এমন কথা কইলেন কেন, আল্লাহর নবী কেন এমন কথা বললেন? সাহাবী বুঝতে পারেন না। বিশ্ব নবী আমার তার মানে সাহাবীদেরকে বোঝাতে চাইলেন, আমার সাহাবীরা শোনো, মদিনার খেজুর বাগানে এই যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে, তাদের মধ্যে অনেক বাচ্চা এতিম আছে, যাদের বাপ ইসলাম কায়েম করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে গেছেন। এই এতিম বাচ্চাগুলো তোমার বাচ্চার সঙ্গে খেলাধুলা করে। দূর থেকে যখন তুমি তোমার ছেলের নামটা ধরে বাপ বাপ করে আদর করে যখন তুমি ডাক দিবে, ওই এতিম বাচ্চাগুলোর মনে পড়ে যাবে, আজকে যদি আমার বাপ দুনিয়া জমিনে বেঁচে থাকতো, এমনই করে দূর থেকে আমার নামটা ধরে বাপ বাপ করে আমারে ডাক দিত, আমাকে ভালোবেসে নিয়ে যেত। ওগো সাহাবী, ওই এতিম বাচ্চাগুলোর মনে যেন কোনো কষ্ট না লাগে, এই জন্য তুমি দূর থেকে তাকে বাপ বাপ করে না ডেকে বরং কাছে গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে আসবে, যাতে আমার এতিম বাচ্চাগুলোর মনে কোনো কষ্ট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের ব্যবহার। কয়টা কথা বলবো আল্লাহর নবীর ব্যবহারের, কয়টা কথা বলবো? একজন ইহুদি আলিম কিতাবের মধ্যে পড়েছে, আখিরি জামানার নবী যিনি হবে, শেষ জামানার নবী যিনি হবে, শেষ জামানার পয়গম্বর যিনি হবে, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, আখিরি জামানার নবী তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বরং ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। এই কথাটা ইহুদি সে তার কিতাবের মধ্যে পড়েছে। আপনারা মাঝখানে একটা কথা জেনে রাখবেন, গোটা পৃথিবীর জমিনে এখন সবচাইতে বুদ্ধিমান যারা, তারা কিন্তু এই ইহুদি, যাদের দেশ হচ্ছে বর্তমানে ইসরায়েল, যেটা তাদের নিজস্ব দেশ না, বরং ফিলিস্তিনিদের কাছ থেকে জোরপূর্বক খেলে নিয়ে সেটাকে তারা নিজেরা রাষ্ট্র কায়েম করেছে। এখানে যে ইসরায়েলেরা বসবাস করে, এরাই হচ্ছে ইহুদি, এরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বুদ্ধিধারী, এরাই কিন্তু গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। কথা মনে রাখবেন, হিটলার যে তাদের মেনেছিল, হিটলারের বক্তব্য ছিল, আমি যদি চাইতাম গোটা ইহুদিকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু কিছু সংখ্যক ইহুদিকে আমি বাঁচিয়ে রেখেছি পৃথিবীর মানুষের কাছ থেকে, যাতে আমি দোষারোপ না হয়। কেন? পৃথিবীর মানুষরা বুঝবে যে এই অল্প কটা ইহুদিকে আমি কেন বাঁচিয়ে রেখেছিলাম, এই ইহুদিরা কতটা মানে ভয়ানক, এরা কতটা জালিম, এরা কতটা অত্যাচারী। পৃথিবীর মানুষরা এদের কাছ থেকে দেখবে, শিখবে, তারপরকে জানবে যে হিটলার কেন এদেরকে মেরেছিল। এই প্রমাণের জন্য আমি তাদেরকে কিন্তু সমূলে শেষ করি নাই, তাদের কিছুজনকে আমি বাঁচিয়ে রেখেছি। যাই হোক, এই ইহুদিরাই কিন্তু খুব বুদ্ধিধারী হয়। সেই ইহুদিদের মধ্যে একজন আলিম কিতাবের মধ্যে পড়েছে, আখিরি জামানার নবী যিনি হবে, শেষ জামানার নবী যিনি হবে, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, সেই নবীর গুণ হবে এটা যে তিনি তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বরং ভালো ব্যবহার করবেন। ভালো করে মনে রাখবেন কি কথা বলছি আমি। এবারে আসুন নবীর ব্যবহার সম্পর্কে এবারে পরীক্ষা করবে। ইহুদি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলছে, মুহাম্মদ, তখন তো ঈমান নিয়ে আসে নাই, ঈমান কবুল করে নাই। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছে, মুহাম্মদ, আমি আপনাকে একদিন দাওয়াত করব, আপনাকে এবং আপনার দুইজন সাথী হযরতে আবু বকর এবং হযরতে ওমরকে, আপনাদের তিনজনকে আমি দাওয়াত করব, আপনি আমার দাওয়াতকে কি কবুল করবেন? আল্লাহর নবী দাওয়াত কবুল করে নেবেন প্রতিশ্রুতি দিয়েছে। আমার কিছু কিছু ভাইয়ের অনেক সময় প্রশ্ন করে, বলে, হুজুর, গায়ের মুসলিমদের বাড়িতে কি খাওয়া যাবে? আরে আপনি ফতোয়া দেন, আপনি শিখে নেন। আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী ইহুদির বাড়ির দাওয়াত কবুল করেছেন, আপনি গায়ের মুসলিমের বাড়ির দাওয়াত কবুল করতে পারবেন কিনা আপনি বুঝতে পারছেন না? অবশ্যই পারা যাবে। আমরা শরিয়াত বুঝি না, শরিয়াত সম্পর্কে আমরা অতটা ফিকির করি না, এই জন্য কিন্তু আমাদের পতন ঘটেছে। আপনি অবাক হবে, আমি অবাক হয়ে যাই,
আমি শিয়ালদা থেকে মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি, ট্রেন সফর করছি। সেটা যেতে যেতে আমার পাশে দুইটা পুলিশ কর্মী উঠেছে, দুইটা পুলিশ কর্মী। এই দুইটা পুলিশ কর্মীকে দেখে আমি ভাবছি না মুসলমান নাকি এরা কোনো গায়ের মুসলিম। আমি চিন্তা ভাবনা করে ওদের কথার মাধ্যমে বুঝতে পারলাম এই দুইজন মুসলমান। আমার মনটা বড় খুশি হলো। আর খুশি হবে তো, খুশি হবার কথা যে যেহেতু পুলিশ কর্মী হিসেবে যারা কাজ করে তাদের মধ্যে দুইজন মুসলমান, আমার মনটা বড় খুশি হলো। আমি তাদেরকে দেখলাম যে তাদের মধ্যে হতে একজন যখন নেমে যাবে আর একজন পরের স্টেশনে নামবে, দুই বন্ধু একজন আর একজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তা আমি দেখছি যে একজন বন্ধু আর একজন বন্ধুকে কি গিফট করে একটু দেখি। আমার তো কাজ নাই, বসে বসে ভাবছি আর ওইসব দেখছি। তারপর দেখলাম এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে বিদায় নেবে, বন্ধু বন্ধুকে গিফট দিতেছে, কয়েকটি মদের বোতল বার করে বন্ধু বন্ধুকে গিফট দিতেছে। এই হচ্ছে মুসলমান, আমরা এই জাতীয় মুসলমান। আমি অবাক হয়ে যাই। আমার ভাইয়েরা, নবীজির কাছ থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে এবং হযরত আবু বকর এবং হযরত ওমরকে এই তিনজনকে দাওয়াত দিয়েছে। বিশ্বনবী আমার দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী আল্লাহ নবী আমার হযরত আবু বকর এবং হযরত ওমরকে নিয়ে ইহুদের বাড়িতে যাইবেন, কিন্তু ইহুদে আল্লাহ নবীকে কোন দিনে দাওয়াত করবেন এই কথা কিন্তু বলেন নাই। ইহুদি বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাইবার পর একটি পত্র লিখলো। ওই পত্রে লেখা আছে, আপনি মুহাম্মদ এবং আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। এই পত্রটি লিখে দিয়ে তার একটা ছোট্ট ছেলের কাছে দিয়ে পাঠাই দিল, যাও বাবা চলে যাও, এই পত্রটি মুহাম্মদের হাতে তুলে দিবে, তারপরে দেখবে সে কি বলতে চায়। ছোট্ট ছেলেটি পত্রটি নিয়ে যখন বিশ্বনবীর দরবারে আসবে, আল্লাহ নবীর কাছে যখন আসতেছে, দৌড় থেকে আমার বিশ্বনবী ছোট্ট ছেলেকে আসা দেখে বিশ্বনবী সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেকে দেখে আদবের সঙ্গে বসে গেলেন। তাহলে এই ছোট্ট ছেলেকে সম্মান দেওয়া আল্লাহ নবী দিলেন না? একটু কথা বলবেন। দিলেন কেন? না, আমরা যদি ছোটদেরকে সম্মান দিই, তাদেরকে ভালোবাসি, এই বাচ্চারাই আমাদেরকে সালাম দিবে, আমাদেরকে সম্মান করবে। এটাই তো নবীজির কাজ, এটাই তো নবীজি বলেছেন। কিন্তু আমরা কি ছোটদেরকে সম্মান দিই? মাঝখানে একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। আমাদের এলাকায় একটা বুড়া মানুষ থাকতো, বুড়া মানুষ, তার কাজ ছিল এই বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করবি আর কি করবে। কেমন করে? এই ছোট ছোট বাচ্চাদের পিছনে গিয়া ওদের প্যান্ট খুলে দিয়ে থো করে থুতু লাগাই দেবে। এখন বলুন, এক তো বাচ্চার প্যান্ট খুলে দেওয়া, সে তো রাখবে, আবার যদি থো করে থুতু লাগাই দেয় সে তো আরো বেশি রাখবে। সে গিয়া তার সম্মান দেয়। এখন বাচ্চাদের যখন প্যান্ট খুলে দেয়, এই বাচ্চারাও সুযোগ পায় না রে, বুড়ো লুঙ্গি কেমনে খোলা যায়, এ সুযোগ পায় না। একদিন এলাকায় একটা বিচার হইতেছে, বিচার, সেই বিচারে সবাই আছে, বুড়াও আসছে। এখন আপনারা জানেন ছোট ছোট বাচ্চারা, এরা তো নিমন্ত্রণ বাড়িতে এবং কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা কোনো অনুষ্ঠানে এদের জন্য যাওয়া তো ফ্রি, বাপের কোলেই বসে থাকি, তাই না? আর মসজিদে ইফতারের সময় সবচাইতে বেশি জ্বালাতন এরাই করে। আমি এবারে মসজিদে একটা জায়গায় ইফতার করলাম, তো একটা ফুটি দিল আমাকে, তো সেটাকে আমি খাইলাম না, বলি দেখি নামাজটা পড়ে খাইব, পাশে রেখে দিলাম, যে সেজদায় গেলাম, উঠে দেখে একটা বাচ্চা নিয়ে হাঁটা পালিয়ে আসে। যাই হোক, ছোটদের কাজ ছোটদের মতো হয়। যাই হোক, এখন বাপের কোলে বসে আছে, বিচার হইবে, বিচার। এই বিচারের মাঝখানে আমার ভাইয়েরা বুড়ো, তার তো জ্ঞান তো বেশি, সে জানে অনেক সময় বিচার আচারে মারধর হয়, তাড়াতাড়ি হয়, তার মানে আমার দৌড়ানোর ব্যাপার আছে। যদি কিনা মারধর শুরু হয়, আমাকে তো দৌড়তে হবে, তো দৌড়তে গেলে তো লুঙ্গি কষি বাঁধতে হয়, লুঙ্গি ঢিলা থাকলে তো অবস্থা খারাপ হবে। এই জন্য বিচার শুরু হইবার আগে আমি একটু দাঁড়িয়ে যাই আর লুঙ্গিটারে ভালো করে কষে বেঁধে দিই, যাতে দৌড়াতে আমার অসুবিধা না হয়। বুড়োর কিন্তু সেই সময়ে সেদিকে খেয়াল নাই, ওই বুড়োর পাশে তার বাপের কোলে সেই বাচ্চা বসে আছে যে বাচ্চার প্যান্ট খুলে দেয়। বুড়ো তখন দাঁড়িয়ে এবারে লুঙ্গির গোছা খুলেছে, একটু ভালো করে কষবে। সেই ছোট্ট বাচ্চা তার ব্রেনে আছে, এই বুড়োই তো আমার প্যান্ট খুলে দেয়, এর তো সুযোগ পাওয়া যায় নাই। আজকে তো সুযোগ পাওয়া গেছে, ও নিচের লুঙ্গির গোছা ধরে দিয়েছে এক টান, একেবারে সবার সামনে বুড়ো উলঙ্গ হয়ে গেল। এখন আপনিই বলেন, আপনারা শিক্ষমান হন, নিশ্চয়ই জানবেন এই অন্যায়টা কি বুড়ো না বাচ্চা?
বলে অন্যায়টা কিন্তু বুড়ার, কারণ সে বাচ্চাকে সম্মান দেয় না, বাচ্চার কাছ থেকে সম্মান পায় না। আল্লাহর নবী আমার এই ছোট্ট বাচ্চারা আসা দেখে নবীজির সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন, ছোট্ট বাচ্চাটারে সম্মান জানাইলেন। আমার ভাইয়েরা ছোট্ট বাচ্চাটি এসে পত্র আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, কিন্তু এই ছোট্ট বাচ্চাটি লক্ষ্য করে দেখেছে যে এমন কোন ব্যক্তি, আমি এমন কোন ব্যক্তির কাছে এলাম, এই মানুষটি আমার মতন একজন ছোট্ট বাচ্চারে দেখে আদবের সঙ্গে বসে গেলেন, আমারে সম্মান জানালেন। নিশ্চয়ই এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো মহামানব হবেন। আমার ভাইয়েরা ইতিহাসের মধ্যে লেখা আছে ওই ছোট্ট ছেলেটি পত্র নিয়ে বিশ্ব নবীর হাতে তুলে দিল। আল্লাহর নবী দেখতে পেলেন পত্র লেখা আছে আপনি মুহাম্মদ আপনার দুইজন সাথে হযরতে আবু বকর এবং হযরতে ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। আল্লাহর নবী আমার দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী হযরত আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী আমার ইহুদের বাড়িতে রওনা দিলেন। ইহুদের বাড়িতে পৌঁছে গিয়ে আল্লাহর নবী আমার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার নবীজি আবার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব আসে নাই। তৃতীয়বার নবীজি আবার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কয়বার সালাম দিলেন? কথা বলেন। 3 বার সালাম দিলেন। আমার ভাইয়েরা আমরা শিক্ষা ইসলাম থেকে নিই না, যার কারণে ইসলাম সম্পর্কে আমরা বুঝতেও পারি না। আজকে যখন কোনো বিত্তশীল মানুষের বাড়িতে গিয়ে আমরা সিগন্যাল দিই, সিগন্যাল, প্রথম সিগন্যাল দিলাম জবাব এলো না, দ্বিতীয়বার দিলাম জবাব এলো না, তৃতীয়বার দিলাম জবাব এলো না, আমরা কি আর দাঁড়াবো? কথা বলেন, দাঁড়াবো? দাঁড়াই না। কেন? আমরা বুঝি তো ওই মানুষটা বাড়িতে নাই। 3 বার সিগন্যাল দেওয়ার পরে আমরা আর সিগন্যাল দিই না। এই যে নিয়মটা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষেরা পালন করে, আপনারা কি জানেন যে এই সিগন্যালের প্রথা সর্বপ্রথম কে করেছিলেন? আজ থেকে 1400 বছর পূর্বে আমার বিশ্বনবী ইহুদের বাড়িতে দাওয়াতে গিয়ে নবীজি 3 বার সালাম দিয়েছিলেন। কয়বার? কথা বললেন, কয়বার? 3 বার সালাম দিয়েছিলেন। নবীজি 3 বার সালামের জবাব যখন পেলেন না, এবারে রওনা দিবেন। ইহুদি বার হয়ে আল্লাহর নবীকে অপমান করেছে, হযরত আবু বকরকে অপমান করেছে, ওমরকে অপমান করেছে। বিশ্বনবী আমার লজ্জিত হয়ে গেলেন। হযরত আবু বকরের চেহারা লাল হয়ে গেল, তিনি অপমান হয়ে গেলেন। আমি আবু বকর জমিনের উপরে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে, আমি আবু বকর আমার বুকে মেনে নেওয়া সম্ভব নয়। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল, তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিয়া দেয়, বারবার করে নবীজির দিকে তাকান। আল্লাহর নবী একটা বার যদি অনুমতি দেন, আমি ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দিব। আল্লাহর নবী আমার কিছুই বললেন না। 2 জন সাথীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে রওনা দিলেন। দ্বিতীয় দিনে ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা চলে যাও, মুহাম্মাদের কাছে পত্রটি তুলে দিবে। ওই পত্রে লেখা আছে আপনি মুহাম্মদ আপনার 2 জন সাথী হযরতে আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের 3 জনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। নবীজি দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী হযরতে আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর নবী 3 বার সালাম জানালেন, কোনো জবাব আসে নাই। নবীজি বাড়ি ফিরে আসবেন এবারে প্রস্তাব করেছেন। এমন সময়ে ইহুদি বাড়ি থেকে বার হয়ে আল্লাহর নবীকে অপমান করেছে, হযরত আবু বকরকে অপমান করেছে, হযরত ওমরকে অপমান করেছে। হযরতে আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত ওমরের হাতে তলোয়ার আছে, খাম থেকে তলোয়ারটা বার করে আবার খামের মধ্যে দিয়া দেয়। নবীজির দিকে বারবার করে তাকায় থাকে। একটা বার যদি আল্লাহর নবী অনুমতি দেন, আমি ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দেব, তাহাকে কতল করে দিব, তাহাকে জনমের মতন শেষ করে দিব। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরকে কিছুই বললেন না। হযরত ওমর কেমন করে সহ্য করবেন যে হযরত ওমর এমন রাগী ছিলেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেত না। আমার ভাইরা,
কিতাবের মধ্যে লেখা আছে এক সময় হযরত ওমরের কাছে বিদেশ থেকে কিছু মানুষেরা আসবে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনেতা হযরত ওমরের দরবারে আসবে এবং হযরত ওমরের সঙ্গে একই বৈঠকে একই দস্তরখানায় খানা খাইবে। এখন আমাদের তো শরিয়াত অনুযায়ী ইসলামের আমাদের যে বিধান, আমরা যখন দস্তরখানায় খানা খাই তা আমাদের যদি কোনো খানা পড়ে যায়, খাদ্য পড়ে যায়, আমরা সেটাকে উঠিয়ে খাই। এটা উঠিয়ে খাওয়া সুন্নত। উঠিয়ে খাওয়া কি সুন্নত। হযরত ওমরের খাদিম যে, সে হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, জাহাপানা একটা কথা আপনারে কইব। বলে হ্যাঁ বলো। বলে আমি আপনার একটা কথা কইছি, আপনি কিছু মনে করবেন না, কিছু মনে নেবেন না। আজকে আপনার সঙ্গে যারা খানা খাইবে, এক একজন রাষ্ট্রনেতা রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু আপনার সঙ্গে খানা খাইবে। আপনি দয়া করে আজকের দস্তরখানায় যদি কিছু পড়ে যায়, এই পড়ে যাওয়া খাদ্যটাকে আপনি উঠিয়ে আর খাবেন না। যদি খান, এই সমস্ত রাষ্ট্রনেতারা মনে করবে যে সত্যি মুসলমান, এদের কোনো জ্ঞান নাই, বিবেক নাই, এরা যে খাদ্য পড়ে যায় সেই খাদ্য তুলে খায়। ওরা খারাপ নজরে, বেকা নজরে আমাদেরকে দেখবে। হযরত ওমরের খাদেম যখন এই কথা বললেন, হযরত ওমর এমন করে তাকাইলেন তার দিকে। খাদেম তো বলে আল্লাহ ছাড় ধরি পেয়ে যায় তো বেঁচে যায়, না তাহলে কি অবস্থা হবে তা ঠিক নাই। হযরত ওমর বললেন, আনাহানু নাতরুকুম সুন্নাত হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাউলাইকা সুবহাই। তুমি ওই সমস্ত বেয়াকুবদের কথা বলো, ওই সমস্ত বেয়াকুবদের জন্য কি আমি আমার পেয়ারা নবীজির সুন্নতটারে ছেড়ে দিব? এটা আমার পক্ষে সম্ভব নয়। আনাহনু নাতরুকু, আমি কি ছাড়বো সুন্নাত হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির সুন্নতটারে মিন হাউলাইকা সুবহাই, ওই সমস্ত বেয়াকুবদের জন্য? ওই সমস্ত রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনেতা হতে পারে, তারা রাষ্ট্রনেতা, কিন্তু তারা যদি আমার নবীকে না মানে, তারা যদি আমার আল্লাহকে না মানে, তবে তারা আমার কাছে বেয়াকুব ছাড়ার অন্য কিছু নয়। আমি তাদের জন্য আমার নবীর সুন্নতকে ছাড়বো? এটা আমার পক্ষে সম্ভব নয়। সেই হযরত ওমর দাঁড়িয়ে আছেন তলোয়ার নিয়ে। ইহুদে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, হযরত ওমরের চেহারা ঠিক থাকে? হযরত ওমর তলোয়ারটা বার করছেন, আবার খামের মধ্যে দিতেছেন, বারবার করে শুধু আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন যে নবীজি একটা বার যদি অনুমতি দেন, তবে ইহুদিকে আমি জনমের মতন বিদায় দেব, তাকে শেষ করে দেব। আল্লাহর নবী আমার কিছুই বললেন না। হযরত ওমর এবং হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে রওনা দিলেন। তৃতীয় দিনে ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা চলে যাও, মুহাম্মাদের হাতে পত্রটি দিবে। ওই পত্রে সেটাই লেখা ছিল যেটা প্রথমে লেখা ছিল। ছোট্ট ছেলেটি আবার পত্র নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী দেখেন সেটাই লেখা আছে যেটা পূর্বে লেখা ছিল। নবীজি দাওয়াত কবুল করে নিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন তাই শুনেছি, আগামী দিনে যা বলবেন তাই শুনবো, যা বলবেন তাই শুনবো, কিন্তু আজকের দিনে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। তার কারণ আমি আবু বকর জমিনে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর নবীর সঙ্গে ইহুদি বেয়াদবি করবে, আমি আবু বকর মেনে নিতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। আমি আপনার কথা একটাও কখনো শুনিনি, এমন হয় নাই। যা বলেছেন তাই শুনেছি, আগামী দিনে যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু আপনি আজকের দিনের জন্য আমারে মাফ করে দেন। ইহুদির বাড়ির দাওয়াতে আমি যেতে পারবো না, তার কারণ আমি ওমর দাঁড়িয়ে থাকবো, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে, আমি ওমর কোনোদিন মেনে নিতে পারি নাই। তবে হ্যাঁ, আপনার সঙ্গে যেতে পারি, আপনাকে কথা দিতে হবে, এবারে ইহুদি যদি আপনার সঙ্গে বেয়াদবি করে, আমি ওমর অবশ্যই অবশ্যই ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দিব। আমার ভাইয়ের, আল্লাহর নবী আমার হযরত ওমর এবং হযরত আবু বকরকে ভালো করে ঠান্ডা করালেন, সুন্দর করে বোঝাইলেন। তারপরে আল্লাহর নবী আমার দুইজন সাথীকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর নবী সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার তখন সালাম দিলেন,
সঙ্গে সঙ্গে ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। হযরতে আবু বকর এবং হযরত ওমর বিশ্বনবীকে আমার সঙ্গে করে নিয়ে তিনজনকে আপ্যায়ন শুরু করেছে। আপ্যায়নকারী ইহুদি আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে বেয়াদবি করেছি, আপনার কাছে অন্যায় করেছি, আপনার কাছে অন্যায় করেছে, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি জানি আপনার সঙ্গে যখন আমি বেয়াদবি করতেছিলাম, আপনার একজন সাথী হযরত আবু বকর তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আপনার অপর একজন সাথী হযরতে ওমর ফারুক তিনি তলোয়ারটা খাম থেকে বার করতেছিল, আবার বারবার করে খামের মধ্যে দিতেছিল। একটা বার যদি আপনি অনুমতি দিতেন, আমি ইহুদি আমাকে জনমের মতন শেষ করে দিত, কিন্তু আপনি অনুমতি দেন নাই, আমি সব জানি। তারপরেও আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনাকে আমি অপমান করেছি, আপনাকে লজ্জিত করেছি। তার একটাই কারণ, আমি আমার কিতাবের মধ্যে পড়েছিলাম আখিরি জামানার নবী যিনি হবেন, শেষ জামানার নবী যিনি হবেন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তানার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, ওই বিশ্ব নবী তানার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বরং তিনি তানার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই আচরণটা জানার মধ্যে থাকবেন, তিনি হইবেন বিশ্ব নবী। এখন আমি বুঝতে পেরেছি আপনি বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি, প্রমাণ হয়ে গেছে আপনি বিশ্ব নবী। দয়া করে মেহেরবানি করে আমার সমস্ত অপমান করানো গুলোকে, আমার অত্যাচার গুলোকে, আমার জুলুম গুলোকে আপনি ক্ষমা করে দিয়ে ইসলামের কলেমাটা আমারে পড়াই দেন। আল্লাহর নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানিটা দেখি, পানি, হ্যাঁ ওইটাই দাও। বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচে, বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচে, তোমার কাছে বাঁচে ও মরে জীবন সবার, হে পরওয়ারদিগার বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার সজদা লোহে হাজারো আমার, হে পরওয়ারদিগার। একটু চিল্লায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো চিল্লায় পড়ে লা ইলাহা। আমার ভাইয়েরা, ইহুদি যখন ইসলাম কবুল করে নিল, আল্লাহর নবী যখন তাকে কলেমা শরীফ পড়াই দিল, সঙ্গে সঙ্গে ইহুদির ছোট্ট ছেলে যে পত্র নিয়ে গিয়েছিল সেও ছুটে ছুটে এসে বলে, আব্বা গো, এই মানুষটার কাছে কি পড়ে নিয়েছো, আমারে একটু পড়ার সুযোগ করে দেন। তার কারণ আমি যখন সর্বপ্রথমে এই মানুষটার বাড়িতে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখেছিলাম, দূর থেকে লক্ষ্য করে দেখেছিলাম, এই মানুষটি আমাকে সম্মান জানিয়েছিল, আদবের সঙ্গে বসে গিয়েছিল। আল্লাহর নবী আমার বাপ এবং বেটা দুইজনকে একসঙ্গে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ব্যবহারের দিকে যদি লক্ষ্য করা যায়, তিনি যে বিশ্ব নবী, এ হাতে কোনো সন্দেহ নাই। আছে শুধু আপনার গ্রামে বসে নয়, শুধু আপনার গ্রামে বসে নয়, কলকাতাতে নয়, দিল্লিতে নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলবেন তিনি বিশ্ব নবী, এ হাতে কোনো সন্দেহ নাই। তৃতীয় নম্বরে কি বলবো বলেছিলাম, মনে আছে আপনাদের? একটু বলেন, কথা বলেন। তৃতীয় নম্বরে বলবো বলেছিলাম নবীজির চরিত্র, তানার চরিত্র সম্পর্কে।
নবীজির চরিত্র সম্পর্কে আমরা কি আলোচনা করব? যার চরিত্রের ব্যাপারে কোরআনে আল্লাহ স্যাম্পল লাগাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলবেন না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে যদি নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলতেন, নবীজির চরিত্র হলো কোরআনুল কারীম। তার মানে কোরআনের মধ্যে যেমন চরিত্রের কথা বলা হয়েছে, বিশ্ব নবীর চরিত্রটাই হলো তেমনি। নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষের চরিত্র সম্পর্কে আপনি যদি বুঝতে চান, তো আমি আপনি কেমনে বুঝবো? আমি তো আপনাদের কাছে কথা কইছি, আপনারা আমারে খুব ভালো বলে মনে করবেন, ঠিক কিনা? আবার আপনারা যে আমার সামনে বসে আছেন, আমিও আপনাদেরকে দেখে মনে করবো আপনারা খুব ভালো মানুষ, আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সর্বসময় আল্লাহর জিকিরে মশগুল থাকেন, এমনই তো আমি মনে করবো, ধারণাটা তো এমনই রাখবো, তাই না? কিন্তু সেই মানুষটা বা আমি আপনি সঠিক কেমন? আমার আপনার চরিত্রের যদি সঠিক সংবাদ নিতে হয়, এই পৃথিবীতে একমাত্র সঠিক সংবাদ বেশি দিতে পারবে সে হচ্ছে তার বিবি। কে? তার বিবি। আমার বিবি সেই কিন্তু বলতে পারবে আমার চরিত্রটা কতটা ভালো কতটা কালো, ঠিক কিনা? আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীদের বিবিদের কাছ থেকে যদি জিজ্ঞাসা করা হতো, বিবিরা বলতেন নবীজির চরিত্রটাই হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি, আমাদের বিবিদেরকে বলি, দেখো আমি ভালো মানুষ হয়ে গেছি, বিবিরা বলবে তুমি তো কি জানতো, তা তো আমি জানি, রাত হলে কোথায় যাও সেটা তো আমি জানি, ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর নবী আমান হেরা গোয়াতে বসে সপ্তাহ কি সপ্তাহ নবী দিয়ে ইবাদত করতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাদ্য নিয়ে যেতেন। হযরতে জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। তৃতীয়বার আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানিলাম। আমার ভাইরা, বিশ্ব নবীকে তখন তিনবার এইরকম জবাব দিলেন। হযরতে জিবরিল আমিন এমন করে সিনার সঙ্গে নবীজির সিনা মেলাইলেন। নবীজি ভয় খেয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বাড়িতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে বলেন, খাদিজা আমারে কম্বল চাপা দিয়ে দাও, আমি বুঝি আর বাঁচবো না, হয়তো মৃত্যু হয়ে যাব। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা কম্বল চাপা দিয়ে দিলেন। তারপরে বিশ্ব নবীর মুখ থেকে সমস্ত ঘটনা শুনলেন। নবীজি বললেন, খাদিজা আমি বুঝি আমার জানের ভয় পাই, হয়তো আমি আর বাঁচবো না। হযরতে খাদিজা বললেন, স্বামী গো শোনো, এমন কথা বলবা না, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনোদিন আপনার মতো মানুষের উপরে মুসিবত দিবেন না, আপনাকে কখনো এত বড় মুসিবত দিবেন না, কারণ আপনি এতিমদের সাহায্য করেন, আপনি বিবাহিত, আপনি বিবাহিতা মানুষদেরকে পাশে দাঁড়ান, এমনি করে আপনি অসহায় মানুষদেরকে সাহায্য করে, এমনি করে বিপদে মানুষের পাশে দাঁড়ান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনোদিন আপনার উপরে কঠিন মুসিবত দিতে পারেন না। কিতাবের মধ্যে লেখা আছে, হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে তিনি তানার চাচাতো ভাই হযরত উরাকা বিন নওফলের কাছে চলে গেলেন। নবীজির সমস্ত ঘটনাগুলো তানার কাছে খুলে খুলে বর্ণনা করলেন। হযরত উরাকা বিন নওফল, মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, হযরত উরাকা বিন নওফল আল্লাহর নবীর দিকে বারবার করে তাকান, জমিনের দিকে তাকান, আর তার মনে পড়ে যায় আসমানি কিতাবের কথা। হযরত উরাকা বিন নওফল বললেন, শোনো, এই মানুষটার উপরে সেই জিনিস অবতীর্ণ হয়েছে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। তার মানে উরাকা বিন নওফল বোঝাইতে চাইলে, আপনার স্বামী, ওগো খাদিজা শোনো, আপনার স্বামী সে কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি হইবেন আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর উপরে ওহী অবতীর্ণ করেছেন, তার মানে তিনি বিশ্ব নবী। আমার ভাইরা, বিবি তো স্বামীর জন্য জীবন দিতে পারে, পারে কিনা? আরে কথা বলেন, বিবি স্বামীর জন্য জীবন দিতে পারে,
ভালোবাসা দিতে পারে, মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, কিন্তু কোনোদিন কোনো বিবি তার স্বামীর জন্য তার ঈমান কখনো বিক্রি করতে চাইবে না। চাইবে? কখনো তার ঈমান বিক্রি করবে না। জীবন দিবে কিন্তু ঈমান বিক্রি করবে না। আমি আপনি যদি বাড়িতে গিয়ে আমার বিবিদেরকে বলি, বিবি গো আজকের জলসা শুনে না আমি একদম পিসাই বেড়ে গেছি, বিবিরা গোয়াল ঘরে ঝাঁটা নিয়ে তাড়া করবে আমাদের। হ্যাঁ, বলবে তুমি কি যন্ত্র সেটা তো আমি বুঝি, তুমি পীর বানবে। আল্লাহর লোক খুঁজে পায় নাই তাই তোমার পীর বানাইছে নাকি? তার কারণ আমাদের উপরে আমাদের বিবিদের বিশ্বাস নাই। আপনারা রাগ করবেন না, হয়তো আপনারা ভালো ভালো কিছু মনে করবেন না, কিন্তু আল্লাহর নবীর চরিত্রটা কেমন তার উপরে বিবিদের বিশ্বাস ছিল। হযরতে খাদিজাতুল কুবরার সামনে ওরাকা বিন নওফল যখন বললেন আপনার স্বামী এই দুনিয়ার জমিনে আখিরি জামানার নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, হযরতে খাদিজাতুল কুবরা বিন্দু মাত্র দেরি করলেন না। সর্বপ্রথম ইসলামের মধ্যে নারীদের মধ্যে যিনি ঈমান কবুল করে নিয়েছিলেন তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি জানতেন আমার স্বামীর চরিত্র এমন চরিত্র যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। তিনি ঈমান কবুল করে দিলেন। আমার ভাইরা, এই হচ্ছে রাসূলের চরিত্র, জানার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর নবী আমার বিবিদের ভালোবেসেছেন, বিবিরা আল্লাহর নবীকে ভালোবেসেছেন, এমন ভালোবাসা দিয়েছেন। আমার ভাইরা, যদু এটা আমার প্রসঙ্গের মধ্যে না, তবু আপনাদেরকে বলে গেলাম, মা বোনদেরকে বলে গেলাম, আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন। স্বামীদের পায়ের তলে কিন্তু আপনাদের জান্নাত রাখা আছে। আল্লাহর নবীকে আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। যত রাত হোক না কেন, গভীর রাতে যত রাত হোক না কেন, বিশ্বনবী আমার বাড়িতে এসে হযরতে খাদিজাতুল কুবরাকে একটাবার ছোট্ট করে আওয়াজ দিতেন, খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আনা মাওজুদাতুন আলাল বাব, ইয়া রাসূলুল্লাহ আমি দরওয়াজার পাশে হাজির আছি। নবীজি বলতেন খাদিজা গভীর রাত পৃথিবীর কোটি কোটি মানুষেরা ঘুমায় পড়েছে, খাদিজা তোমার চোখে কি ঘুম নাই? হযরতে খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে ঘুমাইব? আল্লাহর নবী ইসলামের জন্য মানুষের দ্বারে দ্বারে যাইবে, কাফেরদের বাড়িতে বাড়িতে যাইবে, ইসলাম প্রচার করতে যাইবে। আমি খাদিজা আমি ঘরের মধ্যে আরাম করব, ঘুমাইব। আল্লাহর নবী না জানি রাতের কোন অন্ধকারে এসে খাদিজা খাদিজা করে চেঁচাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি খাদিজা কেমন করে জবাব দিব? এই জন্য আমি খাদিজা দাদার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আর আমি ভাবি না জানি রাতের কোন অন্ধকারে আমার নবী একটাবার আমার নাম খাদিজা বলে ডাক দিবে। এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, আমার নবী কোন সময় এসে খাদিজা বলে একটাবার আমাকে ডাক দিবে। আমার ভাইরা, কি মহব্বত, কি ভালোবাসা করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবীজি কখনো আর দ্বিতীয় বিবাহ করেন নাই। এক সময় হযরত আয়েশা তাই ইশক করে বলেছিলেন, রসিকতার ঢঙে বলেছিলেন, হে আল্লাহর নবী আপনি ওই বুড়া বুড়ি মানুষটার নাম কেন বারবার করে করেন? আমরা তো আপনার পাশে সবসময় আছি, তাতে কি আপনার মনের সেই ব্যথা দূর হয় না? আপনি বুড়ি মানুষটার নাম বারবার করে বলেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, এমন কথা আর যেন কখনো বলো না, তোমরা সকলেই আমার সুখের দিনের বিবি। হযরতে খাদিজা সেই দিনের বিবি যখন আমার পাশে কেউ ছিল না, যখন আমি কাফেরদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বাড়িতে আসতাম, যত রাত হোক না কেন বাড়িতে আসবার পর আমাকে সান্ত্বনা দিয়ে হযরতে খাদিজা আমারে সান্ত্বনা দিত। এখন আমার সবকিছু হয়েছে, তোমরা হলো সুখের দিনের বিবি, কোনদিন তুমি জানো খাদিজার ব্যাপারে আর এমন কথা বলো না। আমার ভাইরা, হযরতে খাদিজা এমন একজন মানুষ ছিলেন, হেরা গুহাতে আল্লাহ নবী আমার ইবাদত করতেন। হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য খাদ্য নিয়ে যেতেন। একদিন হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর সঙ্গে বসে আছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাদ্য নিয়ে যাইতেছেন। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনার পাশে থাকতে পারবো না, তার কারণ হলো আপনার খাদিজা আপনার জন্য খাদ্য নিয়ে আসতেছে। বিশ্ব নবীর কাছ থেকে হযরতে জিবরিল আমিন বিদায় নেবেন।
বিদায় নেওয়ার পূর্বে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় তো নিতেছি, কিন্তু খাদিজা যখন আপনার কাছে পৌঁছাবে আপনি খাদিজার জন্য দুইটা সুসংবাদ জানাই দিবেন। একটি সুসংবাদ হচ্ছে আমি জিবরিল আমিন আমার পক্ষ হতে খাদিজার প্রতি সালাম রহিল। আর দ্বিতীয় নম্বর সুসংবাদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, জিবরিল আমিন চলে গেলেন। নবীজির মনটা বড় খুশি, নবীজি মুস্কি মুস্কি হাসেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাটা বড় খুশি, আপনার মনে হাসি গেল। নবীজি বললেন, খাদিজা তোমার জন্য দুইটা সুসংবাদ। খাদিজা বললেন, হুজুর আমি তো মহিলা মানুষ, আমার জন্য আবার কিসের সুসংবাদ? নবীজি বললেন, ওগো খাদিজা শোনো, হযরত জিবরিল আমিন এই মুহূর্তে তিনি আমার কাছ থেকে বিদায় নিয়েছে। বিদায়কালে তিনি জানিয়ে গেছেন, খাদিজা তোমার প্রতি হযরত জিবরিল আমিন সালাম জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, ওয়া আলাইকুমুস সালাম। তারপরে নবীজি বললেন, খাদিজা দ্বিতীয় সুসংবাদ যেটা তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সালাম জানিয়েছে। এবারে হযরত খাদিজা কেঁদে ফেললেন, তার মানে আনন্দের পানি গড়িয়ে পড়লো চক্ষু দিয়ে। খাদিজা বললেন, আমি মহিলা মানুষ, দুনিয়ার জমিনে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা আমার জন্য সার্থ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিবরিল আমিনের সালামের জবাব দিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাকে সালাম জানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব কেমন দেব আমার তো জানা নাই। এই জন্য আপনি আমার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহ পাকের হাবিব হযরত খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। আমার ভাইরা, নবীজির চরিত্র সম্পর্কে বলতেছিলাম। আমার বলার উদ্দেশ্য এই, বিবি তো স্বামীর জন্য জীবন দিতে পারে, সম্পদ দিতে পারে, মাল দিতে পারে, সবকিছু দিতে পারে, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারে না। যখন আল্লাহ নবীর ব্যাপারে ওরা কবে নওফল বললেন যে আপনার স্বামী আখিরি জামানার নবী, আল্লাহ তাআলার উপরে ওহী অবতীর্ণ করেছেন, হযরত খাদিজা বিন্দু মাত্রের জন্য দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কারণ তিনি জানতেন যে আমার স্বামীর চরিত্র এমন যে নিশ্চয়ই তিনি নবী হওয়ার যোগ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর, তার সম্পর্কেও জানা যায়, আল্লাহ নবীকে তখন আল্লাহ অর্ডার দিলেন, হে নবী চলে যাও, মানুষের দরবারে চলে যাও, একত্ববাদী আল্লাহর কথা গিয়ে বলো, কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দাওয়াত দাও। নবীজি চিন্তা ফিকির করছেন, তাই তো সর্বপ্রথমে আমি এই দাওয়াত কার কাছে নিয়ে যাব, সে মানবে কি মানবে না। ঈমান কবুল করা তো বড় কঠিন ব্যাপার ছিল তখনকার যুগে। কে কবুল করবে এই বোঝা মাথায় নিয়ে, কলেমার বাণী মাথায় নিয়ে আল্লাহর নবী চললেন। কাকে যাবে, কার কাছে প্রথমে যাবে? যেতে যেতে হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূলের মনটা মলিন হয়ে আছে, মুখটা খুশক হয়ে আছে। হযরত আবু বকর তাকিয়ে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, এতদিন আপনারে দেখেছি, কিন্তু আপনার মনটা এই রকম কোনোদিন দেখি নাই। আপনার মন যেন একটু খুশক ভাব, যেন আপনাকে চিন্তিত বলে মনে হয়। আপনার কি হয়েছে একটু বলুন তো দেখি। নবীজি বললেন, আবু বকর, এতদিন তোমার সঙ্গে যা কথা হয়েছিল সেটা আলাদা বিষয়, কিন্তু আজকের দিনে আমি যে জিনিসটা নিয়ে যাচ্ছি সেটা আলাদা বিষয়। আবু বকর, সেটা একটা অন্য কোনো বিষয়। হযরত আবু বকর বললেন, হে মুহাম্মদ, একই সঙ্গে দুজনা বসেছি, গল্প করেছি, ব্যবসা করেছি, আপনি তো আমার মনের সব সংবাদ জানেন, আপনি একটাবার অন্তত আমাকে বলুন না, আপনার কথাটা আমার কাছে একটাবার শেয়ার করুন। আল্লাহর নবী আমার বললেন, আবু বকর, এতদিন তোমার সঙ্গে ব্যবসা করেছি, তোমার সঙ্গে চলাফেরা করেছি, ওটা বসা করেছি, সেই বিষয়টা আলাদা ছিল, কিন্তু আজকের যে বিষয়টা আমি নিয়ে যাচ্ছি সেটা একটা বড় কঠিন বিষয়। হযরত আবু বকর বললেন, মুহাম্মদ, একটা বার আমাকে বলো। আল্লাহর নবী বললেন, আবু বকর, শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, নবী গো, পৃথিবীর মানুষের কাছে আপনি পৌঁছে দেন,
যে আমি এক আল্লাহ এবং আমার প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন আমি বিশ্বাস করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হযরত আবু বকর তিনি বুঝতে পেরেছেন, যখনই নবীজি বললেন হযরত আবু বকরের মনে বিশ্বাস হয়ে গেল আপনি অবশ্যই নবী হওয়ার যোগ্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিন্দু মাত্র দেরি করলেন না, তিনি ঈমানের কলেমা পড়ে নিয়েছেন। আমার ভাইরা, এই হচ্ছে আমার নবীর চরিত্র। জানা চরিত্র দেখে মানুষেরা ঈমান কবুল করতে বাধ্য হয়ে গেছে। এই জন্য কবি বলেন জারাহাতুস সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানো। আমার মাওলানা সাহেব ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করেন, স্নেহের ছাত্র ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন, দেখবেন হেদায়েতুন্নাহ বলে একটি কিতাব আছে। এই কিতাবটির মধ্যে শেষটা লেখা আছে জারাহাতুস সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানো। তলোয়ার দিয়া যদি কোনো মানুষকে আঘাত করে, ওই আঘাত একদিন শেষ হয়ে যাবে, পুরো হয়ে যাবে। কিন্তু যদি কোনো মানুষকে কটু কথা বলে, গালি দেয়, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সেই মানুষ তাকে ভুলতে পারে না। পারে? কটু কথা বললে কেউ কখনো ভুলতে পারে না। আমার নবী কখনো মানুষকে এরকম কষ্ট দেয় না যে কোনো মানুষ কষ্ট পাবে। এই জন্য আমার রাসূলের চরিত্র দেখে মানুষের ঈমান কবুল করতে বাধ্য হয়েছে, তারা ঈমান কবুল করেছে। কিন্তু আমাদের চরিত্র দেখে মানুষ ঈমান থেকে দূরে চলে যায় কিনা? আমরা একই সঙ্গে মাজারে যাইতেছি, যাচ্ছি কিনা? আপনার সঙ্গে আর একটা ভাই আপনার পিছু নিয়েছে, আপনার জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাচ্ছ? আপনি যদি বলেন চলুন এই বাজারে যাব, একটু বাজার করব, চলেন দুই ভাই একসঙ্গে যাই, কত ভালো হলো। দুই ভাই একসঙ্গে গল্প হয়ে গেলে। এখন আপনাদের জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন ভাই? আমি কোথায় যাচ্ছি সে সংবাদ তোমার গেল, তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? এমন চেহারা করলাম যেন এক জগ পানির খিদে তার হয়ে যায়। আল্লাহু আকবার। কেন? তার মনে কষ্ট হয়ে গেল। এই রকম কথা কাউকে বলো না, মিষ্টি স্বরে কথা বলো, মিষ্টি স্বরে কথা বলো, দেখবে নিশ্চয় আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। ঠিক না? সেই নবীর শানে একটু উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। আর একটু জোরে বলবেন না? যারা নবীকে বন্তর দিয়ে ভালোবাসতে পেরেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালো
ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যে নাম লিখেছে রসূল এসেছে নবী এসেছে রসূল এসেছে নবী এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে হুজুর এসেছে আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে নবী এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে একটু চাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা